السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। জবান ছেড়ে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সকলেই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। শুভঙ্করকাটি কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগত মসজিদ কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার শুরুতে আবারও মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন খাতামান নাবিয়্যিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মানবতার জন্য শ্রেষ্ঠ সম্বোধন সালাম আরো একবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল আপনাকে আমাকে বড় দয়া করে মেহেরবানি করে এই মহল্লার অসংখ্য মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে বাছাই করে আগে ভাগে এই প্রচন্ড দাবদাহের ভিতরে, তাপ প্রবাহের ভিতরে আপনাকে আমাকে আগে ভাগে মতো সুযোগ যে মহান মুনিব মহান রব্বুল আলামিন করে দিলেন, সেই মুনিবের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে দিয়ে আমরা একবার কালেমাতে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখ করে দুরুদ আর সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন খাতামান নাবিয়্যিন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আপনার আমার একান্ত আপনজন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা, এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী বেশে দেখার জন্য যে সমস্ত শুহাদায়ে কেরাম তাদের নিজেদের জীবনের শেষ রক্তবিন্দুকে আল্লাহ রাব্বুল আলামিনের রাহে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বিলিয়ে দিয়ে গেছেন, সেই সমস্ত শুহাদায়ে কেরামের শাহাদাত কবুলিয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করছি। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিতা মা এবং বোনেরা, গত জুমায় আমরা একটা আলোচনা শুরু করেছিলাম। সে আলোচনাটি ছিল কুরআনুল কারীমের 102 নম্বর সূরা, সূরা তাকাসুরের উপরে আমরা কথা বলা শুরু করেছিলাম। সূরা তাকাসুরের প্রাথমিক কিছু কথা, সূরা তাকাসুরের শানে নুজুল, এই বিষয়গুলো আলাপ আলোচনার পর, কথা বলার পর আমরা সূরা তাকাসুরের প্রথম আয়াতের কথা গতদিন শুরু করেছিলাম। তো আমি আপনাদের সেই গতদিনের রেশ একটু ধরার সুবিধার্থে গতদিনের সেই কথাগুলো আজ আবার একটু বলে নিতে চাই। আমরা কথা বলছিলাম কুরআনুল কারীমের সূরা তাকাসুর থেকে, যে সূরাটি হলো কোরআনের 102 নম্বর সূরা। সূরাটি হচ্ছে মাক্কি সূরা। এই সূরার ভিতরে আয়াত রয়েছে 8টি, রুকু সংখ্যা 1টি। তাকাসুর নামকরণ করা হয়েছে এই সূরার প্রথম আয়াতেরই যে শব্দ আলহাকুমুত তাকাসুর, এই তাকাসুর থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আত তাকাসুর। এই তাকাসুর শব্দের আমরা গতদিন আলাপ কথা বলেছিলাম যে 3টি অর্থ মুফাসসিরিনে কেরামগণ প্রসিদ্ধ আকারে বলেছেন, যে এই তাকাসুর শব্দের অর্থ মূলত তাফসিরের ভিতরে কয়টা পাওয়া যায়? 3টা। 1 নম্বর অর্থ গতদিন আমরা করেছিলাম, তাকাসুর শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু পাওয়ার জন্য অতিরিক্ত ওই বিষয়ের উপরে, ওই বিষয়ের ভিতরে ঢুকে যাওয়া। নাম্বার 2 ছিল আবারও কোনো কিছু পাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হওয়া। আর নাম্বার 3 ছিল অন্যের চাইতে আমার কোনো কিছু বেশি আছে এই বিষয় নিয়ে গর্ব করা, অহংকার করা। এই ছিল তাকাসুরের 3টি অর্থ। সূরা তাকাসুর কেন নাজিল হয়েছিল? বনি হারেসা এবং বনিল হারস, এই 2টি গোত্র তাদের নিজেদের ভিতরে নিজেদের জীবিত ধন সম্পত্তি নিয়ে, লোক জনবল নিয়ে, এটা যখন শেষ হয়ে যেত মৃত্যু লোক জনবল নিয়ে, তারা তাদের নিজেদের ভিতরে তর্ক বিতর্ক করতো, দ্বন্দ্বে লিপ্ত হতো যে তুই, তোদের আর কি আছে, এর আমরা আরো বেশি, আমাদের এই সে আছে, ওই আছে, কত কিছু আছে। এই যে তাদের তর্ক বিতর্ক, এই ঘটনা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে গেল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই সূরা নাজিল করে দিলেন। এখন আসুন, ঠিক গত জুমায় আমরা যেখানে আলোচনা রেখেছিলাম সেখান থেকে আমরা আমাদের আলোচনা আজকে শুরু করি। সূরা তাকাসুরের শুরু পড়েন সবাই আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহাকুমুত তাকাসুর। সূরা আত-তাকাসুরের প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার মানুষ সম্পদ আহরণ করার জন্য, তোমাদের সম্পদগুলোকে আরো বেশি করে এক জায়গায় করার জন্য, পাহাড় পরিমাণ বড় করে নেওয়ার জন্য তোমরা কি হয়ে গিয়েছো? আলহাকু, তোমরা গাফেল হয়ে গিয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদের কিছু বিধিনিষেধ দিয়েছি, এই বিষয়গুলো তোমরা একেবারে বেমালুম ভুলে গিয়েছো, তোমাদের মোটে মনে নাই। এই অবস্থা তোমাদের কতদিন চলবে, কিভাবে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত না তোমরা কবরে না যাবা ততদিন পর্যন্ত তোমাদের পরিবর্তন হবে না, এটা চলতেই থাকবে। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। একান্ত আপনজনেরা আমার, পৃথিবীর মানুষ আমরা, আমাদের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার বুকে সম্পদ এক জায়গায় করার জন্য,
সম্পদের অট্টালিকা গড়ে তোলার জন্য দুনিয়ার মানুষ তোমরা গাফেল হয়ে রয়েছে, আমি আল্লাহর বিধানগুলো থেকে তোমরা গাফেল হয়ে রয়েছে। আসলে কি বিষয়টা তাই? রব্বুল আলামিন যেখানে বলেছেন, আসলে তো বিষয়ের ভিতরে সন্দেহের অবকাশ আসে। তারপরেও আসেন, আমরা আমাদের দুনিয়াবী জীবন জিন্দেগি নিয়ে, আমরা আমাদের জীবনগুলো কিভাবে কাটাচ্ছি এগুলো নিয়ে আমরা একটু দেখে নেই যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন তোমরা গাফেল হয়ে রয়েছো, কেমন গাফেল? আসেন আমরা এক এক করে একটু দেখি। পৃথিবীর বুকে এই দুনিয়ায় মানুষ তার জীবনের সমগ্র সময়টাই কাটানোর চেষ্টা করে টাকা পয়সা, ধন দৌলত, ক্যারিয়ার গঠন এর পিছনেই, তাই কিনা? আপনি পড়ালেখা করবেন, যে কথাটি আমরা গত জুমায় বলেছিলাম, পড়ালেখা করবেন, আপনার মাথার ভিতরে এই বিষয়টি ঢুকিয়ে দেওয়া হবে যে এই ক্লাসের ফার্স্ট না হতে পারলে তোমার আসলে জীবনের সফলতা বলতে কিছু নাই। পড়ালেখা শেষ, এখন আপনি চাকরি করবেন। চাকরি যখন শুরু হয়েছে, একটা ছোট পোস্টে চাকরি পেয়েছেন, আপনার মাথার ভিতরে আপনার আনুষঙ্গিক পারিপার্শ্বিকতা, বন্ধুদের কথাবার্তা, আনুষঙ্গিক সবকিছু মিলে আপনার টেন্ডেন্সি, আপনার চিন্তা চেতনা এটাই কাজ করবে, এটাই হবে যে আসলে এই পোস্টে চাকরি করা, আমি মাস্টার্স পাস গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলে এই পোস্টে আমার মানায়। কোথায় যেতে হবে? আরো উপরের দিকে উঠতে হবে। এই অফিসের উচ্চতর কি পোস্ট রয়েছে সেটা আমাকে গ্রহণ করতে হবে। এখন এই প্রমোশন নিতে যে বৈধ উপায়, অবৈধ উপায়, শিক্ষা ক্ষেত্রে যদি হয়, বাংলাদেশের বুকেও তো আমরা এমন অসংখ্য দৃষ্টান্ত দেখেছি। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যখন প্রমোশনের বিষয় আসে, তখন যাদের প্রমোশনের বিষয় সামনে আসে তাদের থিসিস জমা দিতে হয়, তাই কিনা? এই যে থিসিস জমা দিতে হয়, আমরা বাংলাদেশের জমিনে অসংখ্য নজির দেখেছি। এই প্রমোশনের চিন্তা যখন আসে, থিসিস জমা দিতে হয়, অন্যের থিসিস গুগল মামুর কাছ থেকে সাহায্য নিয়ে বা যেখান থেকে হোক নিয়ে অন্যের থিসিস নিয়ে এসে নিজের নাম করে আমরা চালাই দিই, হয় কিনা? আচ্ছা, এই যে অন্যের থিসিস আমি আমার নামে চালাই দিলাম, খুব ভালো একটা কাজ করলাম নাকি? আমার জন্য সওয়াবের কাজ, বৈধ একটা কাজ করলাম আমি, তাই এই কাজটা কি সম্পূর্ণ অবৈধ। এই যে অবৈধ কাজ আমি করলাম, এই জন্য মনে হয় আল্লাহ যে ফেরেশতাদের আমাদের কাঁধে পাঠিয়ে রেখেছেন এই অবৈধ কাজ করার জন্য 10টা নেকি আমাদের আমল নামায় ফেরেশতারা লিখবে, নাকি লিখবে? কি লিখবে ফেরেশতারা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, ধন দৌলত এগুলো গড়ে তোলার জন্য, এগুলো করার জন্য তোমরা আমি আল্লাহর বিধান থেকে গাফেল হয়ে রয়েছো। আল্লাহর বিধান যদি আমাদের অন্তরের ভিতরে থাকতো, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকতো, অন্যের থিসিস নিজের নামে জমা দিতে পারতাম। একান্ত আপনজনেরা আমার লক্ষ্য করুন, যে অফিসের ভিতরে আমি জব করি, যে অফিসে আমি চাকরি করি, আমি এই অফিসের 3 নম্বর কর্মকর্তা। এই 3 নম্বর জায়গায় থাকা আমার এটা যেন মাথার ভিতরে হয় না, আমি এটা সহ্যও করতে পারছি না। এই 3 নম্বর কর্মকর্তা হয়ে আমি এই অফিস চালাবো। আমি একটা কথা বলবো, আমার উপরের বস, তার পছন্দ হোক আর না হোক, আমার কথাটাকে ভায়োলেট করে দেবে। এরপরে আমার ওই কথাটা আর উপরের চেয়ারের কাছে যখন যাবে, আমার এই কথা টিকবে না। এই চিন্তা চেতনায় আরো ঊর্ধ্বতন যত মহল আছে তাদেরকে ঘুষের লেনদেনের মাধ্যমে আমি আমার চেয়ারটাকে এখান থেকে সামনে নেওয়ার চেষ্টা করি, আছে না নাই? আছে কিনা? এই দুনিয়ার বুকে আমি সম্পদ রব্বুল আলামিন আমাকে মোটামুটি যা হোক কিছু দিয়েছেন, এই সম্পদে আমার ক্ষুধা মিটছে না। আমার যে সম্পদ রয়েছে, আমার দৈনিক 3 বার খাওয়া দাওয়া, আমার সন্তান সন্ততির লালন পালন, স্ত্রী পুত্র যা রয়েছে সকলের লালন পালন খুব ভালোভাবেই চলে যায়। কিন্তু ওই যে আমার বাড়ির পাশের আব্দুল করিম, আব্দুর রহিম, তার যে আমার চাইতে একটা গাড়ি ছিল, সে আরো একটা গাড়ি কিনছে, একটা একতলা বাড়ি ছিল সে দোতলা হাঁকিয়েছে। এই যদি তার অবস্থা হয়, এইগুলো দেখেই আমি তার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আমার যে টাকা পয়সা রয়েছে, আমার ইনকামের যে সোর্স রয়েছে, স্বাভাবিকভাবে তার মতো করে আমি উঠতে পারবো না। তাহলে এখন কি হবে? ব্যাংকে যে টাকা রয়েছে, ব্যাংকের থেকে টাকা এনে এলাকায় সুদে খাটাও, আছে কিনা? সুদের ব্যবসা করে
চক্রবৃদ্ধি হারে সুদের কাজ করে আমি আমার সম্পদগুলো যে বাড়িয়ে নিলাম, আমি আমার সম্পদের একটা অট্টালিকা গড়ে তুললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর বুকে তোমাদের সম্পদের অট্টালিকা গড়ে তুলতে হবে, বিশাল বড় সম্পদ তোমাদের দেখাতে হবে। এই চিন্তা ভাবনা, এই চিন্তা চেতনায় আমি আল্লাহর ভয় থেকে তোমরা গাফেল হয়ে রয়েছো। আর গাফেল হয়ে এই সমস্ত পন্থাগুলো অবলম্বন করেই তো আমরা সম্পদ গড়ছি, ঠিক কিনা? আমি একজন কৃষক মানুষ। এখন প্রত্যেকবার যখন জমি চাষ করা হয়, জমির যে আল, ওই আলের পাশেই কি লাঙ্গলের ফালা যায়? সে গরুর লাঙ্গল হোক আর পাওয়ার টিলার হোক, লাঙ্গলের ফালা যায়। কিছু আছে একটু কোদাল দিয়ে কেটে নিতে হয়, তাই কিনা? আলের পাশে যখন আমি কোদাল দিয়ে কোপ মারতে যাই, কোদালের কোপ মোটে আমার কাছে পড়ে না, কেন জানি কোদাল শুধু ছাড়াই ওই দিক চলে যায়, হয় কিনা? আছে এরকম, আছে এলাকায় একটা কমন আল, যে আলটা সামনে লম্বা মাঠ, এই মাঠে যাওয়ার জন্য সমস্ত এলাকার কৃষকরা এটাকে রাস্তা হিসেবে ব্যবহার করে। 1, 2, 3, 4, 5 বছর পরে ওই আল এরকম হয়, খালি পায়ে ওর উপর দিয়ে হাঁটতে গেলে মনে হয় 2 হাতে দুটো লাঠি নিয়ে ভর দিয়ে হাঁটতে পারলে ভালো হয়। মানে আল এমন চিকন হাওয়া হয়ে যায় যে এ পাশ থেকে কাটে ও পাশ থেকে কাটে, এ পাশ থেকে কাটে ও পাশ থেকে কাটে। 1.5 হাত চওড়া আল, সেটা এরকম হয়ে যায় খালি পায়ে, তার উপর দিয়ে একা হাঁটাও যায় না, 5 স্লিপ করে শুধু জমিতে পড়ে যেতে হয়। আছে না? আলহাকুমুত তাকাসুর, আল্লাহর ভয় তোমাদের অন্তরের ভিতরে নাই। এই ভয়গুলো না থাকার কারণে এই দুনিয়ার সম্পদ সম্পত্তি গড়ে তোলার জন্য দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর বিধান থেকে, আমি আল্লাহর কথাগুলো থেকে গাফেল হয়ে তোমরা তোমাদের নিজেদের জীবন পরিচালনা করছো। এর পাশাপাশি সম্পদের জন্য মানুষ যেমন এরকম হাহাকার করে তাদের সম্পদগুলো বাড়িয়ে নিতে চায়, পাশাপাশি মানুষের গর্বের অহংকারের আরেকটা জায়গা হলো সন্তান সন্ততি। যে সময় কুরআনুল কারীম নাজিল হয়েছিল, এখন তো আসলে আমরা আধুনিক পৃথিবীতে এসেছি, আধুনিকতার নামে এত নষ্টামি আমাদের ভিতরে এসেছে, আমরা একটা স্লোগানই তুলে দিয়েছি এখন, 2টি সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। সবাই জোরে বলি নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ওই মেয়েদেরকে বিবাহ করো, ওই বংশ থেকে বিবাহ করো যে বংশের ভিতরে সন্তানের ক্রমধারা, সন্তান সংখ্যা বেশি হয়। আল্লাহর রাসূলের বক্তব্য, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনের ভিতরে, সমগ্র সৃষ্টি জগতের ভিতরে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। অথচ আপনার মনের ভিতরে চিন্তা আসে 2টার জায়গায় 3টে সন্তান যেই বউর পেটে হয়। তুই গরিব মানুষ, এত সন্তান নেওয়ার দরকার কি? তোর খাতি দিবি কি? বলে কি বলে না? এবারটা খাতি দেওয়ার মালিক কি তুই? খাতি দেওয়ার মালিক কে? কে? আল্লাহ রাব্বুল আলামিন। অথচ আজকে পশ্চিমা বিশ্বের কাছে পশ্চিমাদেরকে মডেল ধরে নিয়ে তাদের মতো করে আজকে আমরাও আমাদের নিজেদের ভিতরে এই স্লোগান তুলে দিয়েছি, 2টি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মৃত্যুর সময় কার কখন কি অবস্থায় আসবে কেউ বলতে পারে, কার কোথায় কি অবস্থায় মৃত্যু হবে কেউ বলতে পারে না। তুমি খুব ভালো চিন্তা ভাবনা করে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এই আদর্শ অনুপ্রাণিত হয়ে এই কথাই নিজেদের মনের ভিতরে এই চিন্তাটা লালন করে একটা সন্তান নিয়েই সময় কাটাচ্ছ। বয়স তোমাদের এমন একটা হয়ে গিয়েছে, এই মুহূর্তে শরীর বা শারীরিক কন্ডিশনে এমন কোনো অবস্থা নাই যে তোমাদের আর সন্তান হবে। হঠাৎ করে রাস্তায় চলতে যে সড়ক দুর্ঘটনায় তোমার যে সন্তান ছিল, তুমি বাড়িতে এখনো পড়ে রয়েছে, তোমার সন্তান হয় কিনা? এরকম পরিস্থিতি হয় না? তো এমন পরিস্থিতি যদি আল্লাহ না করুন তোমার ক্ষেত্রে হয়, একটা হলে ভালো হয়। এই যে একটা সন্তান নিয়ে রয়েছে, তোমার ছেলেটা আজ মাটির নিচে কবরের ভিতরে তোমাকে বাবা বলে ডাকবে,
তোমার এই সম্পদ ভোগ করবে এমন একজন ওয়ারিস এই দুনিয়ার বুকে তোমার আর থাকবে না, ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যের দিকে, এই হাদিসের দিকে আমাদের যথাযথভাবে খেয়াল রাখা উচিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আমাদের বলছেন, আল্লাহাকুমুত তাকাসুর, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছিলাম, যে রাসূল দিয়ে আমি তোমাদের কাছে এই কথা বলেছিলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। দুনিয়ার মানুষ, ওই রাসূল তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে এসেছেন, এই বিষয়গুলোকে তোমরা আঁকড়ে ধরো, আর ওই রাসূল তোমাদের জন্য যা নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা দূরে সরে থাকো। একান্ত আপনজনেরা আমার, তোমরা এই কথাগুলো ভুলে যে এই দুনিয়ার বুকে তোমাদের সম্পদ সম্পত্তিগুলো, তোমাদের টাকা পয়সা ধন দৌলত, তোমাদের প্রভাব প্রতিপত্তি, এগুলো বিশাল অট্টালিকা সমান বাড়িয়ে নেওয়ার জন্য আমি আল্লাহর বিধানগুলো তোমরা ভুলে গিয়েছো। যে সন্তানগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমানত স্বরূপ তোমাদের কাছে দিয়েছিলাম, এই সন্তানের পরিচালনাও তোমরা আমি আল্লাহর বিধান মতো করো নাই। এই যদি তোমাদের হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি, ও দুনিয়ার মানুষ শোনো, সূরা আনফালের 28 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 28 নম্বর আয়াতে বলছেন, ওয়ালামু, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো। কি জানবে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, প্রভাব প্রতিপত্তি যা কিছু দিয়েছি, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন যা কিছু দিয়েছি না কেন, এই সব কিছু হলো ফিতনা, তোমাদের জন্য একটা পরীক্ষা স্বরূপ। যদি তোমরা এই বিষয়গুলোর প্রপার ব্যবহার করতে পারো, সম্পদগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে আমানত স্বরূপ দিয়েছি, এই সম্পদের যথাযথ ব্যবহার তোমরা করতে পারো, এই সম্পদ থেকে দরিদ্রদের হক তোমরা দিতে পারো, এই সম্পদ থেকে তোমাদের উপরে যাকাত ফরজ করা হয়েছিল, যাকাত যদি তোমরা যথাযথভাবে আদায় করতে পারো, এই সম্পদের ভিতরে দরিদ্রদের যে হক আমি আল্লাহ রেখেছিলাম, এগুলো যদি তোমরা যথাযথভাবে আদায় করতে পারো, এই বিষয়গুলো যদি তোমরা দিতে পারো, তোমাদের যে সন্তানগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম তোমাদের কাছে আমানত স্বরূপ, এই সন্তানগুলোকে যদি তোমরা ইলমে দ্বীন শিক্ষা দিতে পারতেন, এই সন্তানগুলোকে যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় পরিচালিত করতে পারতেন, তুমি আল্লাহর রাস্তায় চলেছো, তোমার সন্তানদেরকে আল্লাহর রাস্তায় পরিচালনা করেছো, এভাবে যদি তোমরা চালাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, তাহলে ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রেখে দাও, এই সন্তান এবং এই সম্পত্তি এর বিনিময়ে ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য মহান পুরস্কার রয়েছে। কি রয়েছে? পুরস্কার রয়েছে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন। কিন্তু দেখা যায় এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ধন সম্পদ দেন, অধিকাংশ সময়, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য থেকে আমরা দূরে সরে যাই। যে কোনো ভাবে হঠাৎ করে একটা বিপদ চলে এসেছে আপনার কাছে, বিপদ যখন এসছে, সারা দিন সারা বছর বলে বলেও ওরে মসজিদ মুখে করা যায় না। আমার নিজের জীবনে বাস্তব অভিজ্ঞতায় আমি দেখেছি, আমরা যাই মসজিদে নামাজ আদায় করার জন্য, তারা ডাকি, আসে নামাজ পড়তে যাই, আর ঠিক আছে যাও আসতেস, জোর করে যদি ধরা হয় চলো নামাজ পড়তে যাই, তা আজকে কাপড় খারাপ। 2-3 দিন পর পর যখন ডাকা হয়, ও খেয়াল করে পরের দিন নামাজ রখতে যেই আমাদের জায়গা থেকে বের হয়, ও যেখানে বসে থাকে উঠে আস্তে আস্তে ওই দিক চলে যায়, তাই ওই যে আসতেছে আবার ডাকতে। হঠাৎ করে একদিন তার মেয়ে অসুস্থ, এবং অসুস্থ কেমন অসুস্থ, হসপিটালে মেয়ে প্রেগনেন্ট, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, ডাক্তার বলছে সিজার তো করাই লাগবে, তবে এইভাবে আপনাদের প্রস্তুত থাকতে হবে যে হয় সন্তান অথবা মা, দুইজনের যে কোনো একজনের মারা যাওয়ার সম্ভাবনা আছে।
দুইটাকে বাঁচানো আসলে খুব কষ্টকর, এমন একটা সিচুয়েশন চলে গেছে। শেষে দৌড় মেরে এরকম হাত টাইটে ধরেছে, এতদিন যা করেছি করেছি, এখন তো ঠিক মতো নামাজ কালাম পড়বো, আমার মেয়েটার এই অবস্থা একটু দোয়া করে দিও ভালো করে। ভালো কথা করলাম, আল্লাহর রহমত, আল্লাহর শুকরিয়া, হসপিটাল থেকে মেয়েও সুস্থ হলো, নতুন বাচ্চা ছেলে সন্তান হয়েছে, সেও সুস্থ হলো। দুইজন বাড়ি আসলো। বাড়ি আসার পরে 4 থেকে 5 দিন পরে তারা আবার ডাকতে যাইছো, যাও আমি আসতেছি। আসেন নামাজ পড়তে যাই, যাও আমি আসতেছি। আলহাকুমুত তাকাসুর, এই দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে তোমরা এমন ভাবে বিমুখ হয়ে গিয়েছো, আমি আল্লাহর কথা তোমরা ভুলেই গিয়েছো। যে মুহূর্তে আমি আল্লাহ তোমাদের একটু বিপদ দেই, আমি আল্লাহর কাছেই তোমরা ফিরে আসো। এই বিপদ থেকে তোমরা যে উদ্ধার হয়ে যাও, আল্লাহর কথা আর মনে থাকে না। যেই বিপদে পড়া হয়, মসজিদে এসে সিজদা দিতে দিতে সবাই মসজিদ থেকে চলে যায়, আল্লাহর বান্দা মসজিদের এক কর্নারে তখনও বসে থাকে, সিজদায় একবার বসে একবার আল্লাহর কাছে দোয়া করতেই থাকে, তো করতেই থাকে, আল্লাহ যা করেছি করেছি, এবারের মতন বিপদের উদ্ধার করে দাও, এর পরে এরকম বিপদের এরকম লাইনে আর যাবই না। কিন্তু যেই বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, আর এ বিষয়ে মনে থাকে না। এ কথাই যেন রব্বুল আলামিন, আল্লাহ তো আমাদের সৃষ্টি করেছেন, আমাদের স্বভাব কি, আমরা কিভাবে চলবো আল্লাহ এটা জানেন না? জানেন কিনা সে কথাই যেন রব্বুল আলামিন আমাদেরকে বললেন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ যেন একদম আমাদের দেখে দেখেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন দূরে সরায় না দেয়, তোমরা যেন দূরে সরে না যাও। কিসের দ্বারা? আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ দ্বারা, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি দ্বারা। কয়টা সম্পদের কথা বলেছেন আল্লাহ? দুইটা। একটা হলো টাকা পয়সা, ধন দৌলত, প্রভাব প্রতিপত্তি, এগুলো, আর একটা হলো সন্তান সন্ততি, এগুলো। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের এই ধন সম্পত্তি, তোমাদের সন্তান সন্ততি, এগুলো যেন তোমাদেরকে দূরে সরায় না রাখে। কিসে থেকে? আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে। এখন আল্লাহর এই স্মরণ কি শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির করা? আল্লাহর স্মরণ কি ওই যে একটু আগে আমরা বলছিলাম, আল 1.5 হাত আল 5 বছরের মাথায় হেঁটে যাওয়ার মতোও থাকে না। এই আলটা যখন আপনি কোপ লম্বা করে মারবেন, আপনার অন্তরের ভিতরে যদি এই মুহূর্তে আল্লাহর ভয় কাজ করে, আমি যখন মারা যাব, এই জমি যে আমি বাড়তি করে নিচ্ছি, এই জমির জন্য আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, এই ভয় যদি আপনার অন্তরে থাকে, আপনার দিলের ভিতরে থাকে, ওই কোদাল দূরে যাবে না, পায়ের উপরে এসে পড়বে। অন্যের গালে চট দিয়ে তার সম্পদগুলো জোর করে দখল করে নেওয়া, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, চর মারার জন্য ওই হাত উঠবে একবারও? যদি ওঠে তা ওই হাত লোকের গালে না, নিজের গালে এসেই পড়বে আগে। আওলাদুকুম, সন্তান দিয়ে আমরা কিভাবে আল্লাহর স্মরণ থেকে ভুলে যাই? একজন ব্যক্তি খুব পরিশ্রম করে, প্রাথমিক জীবনে যার টাকা পয়সা ধন দৌলত কম ছিল, অন্যের খেতে মজুরি দিয়ে ভ্যান চালিয়ে তার সন্তানদেরকে লালন পালন করেছে। এখন সন্তান লালন পালন, ও যা ইনকাম করে তার থেকে আরো কিছু লাগে, আল্লাহর কাছে শুধু চায়, আল্লাহ রাস্তায় উঠলেই যেন দুটো ভাড়া হয়, এখান থেকে কলারোয়া পর্যন্ত যেন ভ্যান খালি না যায়। দিনমজুর যে, সে শুধু চিন্তা করে রাতে যখন সন্ধ্যায় ফিরে আসে, রাতে শোয় আর ঈশার নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ কালকে কোন জায়গায় কাজ করবো এখনো ঠিক হয়নি, মসজিদ থেকে বের হলেই বা অন্তত ফজরের সময় মসজিদে আসলেও কেউ যেন বলে যে আমার ক্ষেতের এই কাজটা আজকে করে দিস। হয় কিনা এরকম? হয় না? তো এই ব্যক্তির এত কষ্ট, এত চিন্তা, এত সাধনা করে নিজের সন্তান যখন একটা জায়গায় চাকরি পেয়েছে, নিজের সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, নিজের সন্তান সম্পদশালী হয়েছে, এই সন্তান এখন বলে, আব্বা অনেক কষ্ট তুমি আমাকে মানুষ করার জন্য, লালন পালন করার জন্য করেছো, আর তোমার কষ্ট করতে হবে না।
এখন ওই যে বলে আর তোমার আব্বা কষ্ট করতে হবে না, আব্বা এবার ভুলে যায়, কষ্ট করতে হবে না, নামাজ পড়া 5 ওয়াক্ত এত কষ্ট, তা ঠিক আছে ওই কষ্টটাই বাদ দিলাম। 5 ওয়াক্ত নামাজ টাইম মতো মসজিদে আসা কম কষ্টের ব্যাপার? তা ঠিক আছে বাবা, তুমি প্রতিষ্ঠিত হয়ে গেছো, তুমি এখন চালাচ্ছাও, কষ্ট যেহেতু করতে হবে না, তা নামাজের কষ্টটাই বাদ দিলাম। হয় কিনা? হয় কিনা? সন্তান যখন এতদিন পর্যন্ত আপনি যেভাবে আল্লাহকে স্মরণ করে আপনার নিজের জীবন পরিচালনা করতেন, আপনার সন্তান প্রতিষ্ঠিত, আপনাকে মসজিদে দেখা যায় না, আল্লাহর পথে দেখা যায় না, এতদিন পর্যন্ত যারা আপনাকে অন্যের কাছে আপনি সহযোগিতার হাত না চাইলেও আপনার সন্তানের পড়ালেখার দিকে, আপনার সন্তানের জন্য করা কষ্টের দিকে তাকিয়ে আপনাকে অনেক সহযোগিতার হাত আপনার দিকে বাড়িয়েছে, আপনি এগুলো যেমন নিয়েছেন, আবার আল্লাহর রসুলের হাদিস আপনি পড়েছেন, ওলামায়ে কেরামের মুখে শুনেছেন, বিপদের মুহূর্তে যে ব্যক্তি দান করতে পারে আল্লাহ তাকে বেশি দেন, ওই চিন্তায় আপনি দানও এই সময় করেছেন। কিন্তু আপনার সন্তান এখন প্রতিষ্ঠিত, আগে আপনার পকেটে 5 টাকা খুঁজতে গেলেও 3 পকেট হাতড়ানো লাগতো, এখন আপনার যে কোনো পকেটে হাত দিলে 500 টাকা পাওয়া যায়। এই সময় বাড়ির পাশের একজন অসহায় মানুষ আপনার কাছে কিছু চায়, তখন আপনার বক্তব্য হয়, কাজ করে খেতে পারো না, লোকের কাছে হাত পাতা লাগে শুধু। হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুনিয়ার মানুষ, তোমাদেরকে যখন আমি সম্পদ দেই, তোমাদেরকে যখন আমি সন্তান দেই, এগুলো যেন তোমাদেরকে আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরায় না রাখে। কিন্তু আমরা এই দুনিয়ায় হয়েছি, আল্লাহ আমাদেরকে যা বলছেন আমরা যেন প্রত্যেকটা ক্ষেত্রেই প্রতিযোগিতায় নেমেছি, আল্লাহ যা বলবে আমরা তার উল্টোটা করব। আমাদের অবস্থা এখন হয়ে গিয়েছে একদম এটাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ায় তুমি যখন তোমার নিজের জীবন পরিচালনা করো, এই নিজের জীবন পরিচালনার সময় তুমি সব সময়ের জন্য তাকাবে তোমার নিচে যারা আছে তাদের দিকে, তোমার উপরে যারা আছে তাদের দিকে নয়। এই হাদিসের ব্যাখ্যা কি? আপনার নিচে যারা আছে, আপনার উপরে যারা আছে, আপনি যদি শুধু তাদের দিকে তাকান, আফসোসে আশায় আকাঙ্ক্ষায় আপনার জীবন শেষ হয়ে যাবে, শান্তি কি জিনিস আপনার ভিতরে আপনি একটুও পাবেন না। কিন্তু আপনার নিচে যে আছে যদি আপনি তার দিকে তাকান, যদি আপনার অন্তরের চোখ একটা বার খুলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি প্রশংসায়, আল্লাহর শুকরিয়ায় আপনার মস্তক অবনত হয়ে যাবে। এই দুনিয়ায় আপনার চাইতে সুখী মানুষ আর কেউ থাকবে না। সাপোজ ধরেন এই গ্রামে আপনি একজন মিডিল মানুষ, নিয়মিত বাজার ঘাট গুলো আপনি ঠিক মতোই করেন, বাঁধে না, আপনার সন্তান সন্ততি মোটামুটি এক কথায় দিন আনা দিন খাওয়া হলেও যা হয়, কারো কাছে আপনার হাত পাতা লাগে না, কারো দিকে যাওয়া লাগে না, স্বাচ্ছন্দ্যে চলে। এখন এরকম যখন আপনি চলেন, এই গ্রামের অভাবী মানুষ যারা আছে, ও হঠাৎ করে এসে আপনার কাছে একদিন বলল, ভাই রে তুমি তো বেশ চলতেছো ভালো, এই সমস্যার এই দিন এর ভিতরে আমার জীবনটা তো ভালোভাবে আমি চালাতে পারছি না, অন্তত কিছু সহযোগিতা আমার করো। এই মুহূর্তে আপনার অবস্থা হলো কি? আপনি তাকে, এই যে একজন আপনার কাছে সহযোগিতার হাত বাড়িয়েছে, আপনার মনেও চাচ্ছে, কিন্তু আসলে আপনার যে ক্যাপাবিলিটি আছে তাতে আপনি হয়তো মন চাচ্ছে তাকে 10টা টাকা দেবেন, কিন্তু আপনার সামর্থ্য আছে এরকম, আপনার নিজের জীবন পরিচালনা করে 2 টাকার বেশি আপনি তাকে দিতে পারছেন না। একদিন, 2 দিন, 3 দিন এরকম হওয়ার পর আপনি চিন্তা করলেন, ওই যে আমার বাড়ির পাশের আব্দুল গফফার, আব্দুল হান্নান, ওই যে ব্যক্তি, কত টাকা তার, এ পকেট নাড়া দিলে টাকা পড়ে, ও পকেট নাড়া দিলে টাকা দেখা যায়, এ পকেটে একটা কাগজ বের করতে গেলে সেখান থেকে যে টাকা বের করে তাতে 1000 টাকার নোট, শুধু টাকা আর টাকা। আছে না এরকম কিছু মানুষ? এখন এই যে ব্যক্তি, আপনি ওরে দিয়ে চিন্তা করলেন যে আল্লাহ যদি আমারে এইরকম না বানায় ওর মতো করে বানাতো, তাহলে আমি কত না সুখ শান্তিতে আমার নিজের জীবন কাটাতে পারতাম। কিন্তু এই টাকার কাছে, এই ধন সম্পদের কাছে, এই অর্থের কাছেই সুখ পৃথিবীর মানুষের হয়? হয় না। প্রচলিত একটা গল্প রয়েছে গ্রাম বাংলায়, একজন দিনমজুর মাঠে গিয়েছে কাজ করার জন্য। প্রত্যেক দিন সে নিয়মিত অন্যের জমিতে কাজ করে,
হয়তো 5 বা 10 কাঠা জমি সে নিজের জন্য মানে নিজেরও চাষ করে, সেটা হোক নিজের বা অন্যের কাছ থেকে ভাগে নেওয়া। তো এই ব্যক্তি হঠাৎ একদিন মাঠ থেকে ফিরে আসার সময় নিচের আল থেকে রাস্তায় উঠবে, হঠাৎ করে দেখে গাছের ফাঁকে ওইখানে এক জায়গায় 1000 টাকার একটা বান্ডিল 1 লক্ষ টাকা পড়ে আছে। এখন যে ব্যক্তি বর্তমান সময়ে জনের দাম 350 টাকা বা 400 টাকা 500 টাকাই হোক, যার দৈনিক আয় 500 টাকা, এই প্রচন্ড রৌদ্রের ভিতরে কাজ করে সকাল থেকে দুপুর পর্যন্ত এত খাটুনির পরে যে 500 টাকা যার জনের দাম, অথচ তার ওই দিনের সংসারের খরচই রয়েছে 7, 8, 900, 1000 টাকা। এই ব্যক্তি যদি 1 লক্ষ টাকার একটা বান্ডিল দেখে, ওর আনন্দে ও মাটি দিয়ে হাঁটবে না, উড়ে যাবে বাড়ি? এরকম হবে না? ও ওই টাকাটা দেখেই চারিদিকে তাকায়, দেখে কেউ আসতেছে কিনা। কোন রকম টাকাটা নিয়ে গাটি হোক আর যেখানে হোক নিয়ে বাড়ি চলে আসলো। প্রত্যেক দিন এই কৃষক এই যে দুপুর পর্যন্ত কাজ করবে, বাড়িতে আসার পরে ওনার স্ত্রী দেখলো যে স্বামী মাঠ থেকে কাজ করে এসেছে। ও যখন গোসল করতে যায়, গোসল করে এসেই দেখে তার খাবার বাড়া সামনে খুব সুন্দর করে। ও এই খাবারটা খেয়ে যেখানে সই ওইখানেই, গরম থাকুক আর যা থাকুক, কারেন্ট বন্ধ হয়ে যাক আর অফ হয়ে যাক, থাকুক আর না থাকুক, গা থেকে ঘাম পড়ে নিচের বিছানা ভিজে যায়, কিন্তু 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে ঘুম ভাঙা কি জিনিস এইটাও বুঝতে পারে না। ঠিক কিনা? দিনমজুর মানুষ যে তার শান্তির ঘুমটাই তো এরকম নাকি? অথচ ও যেদিন এই 1 লক্ষ টাকা ওইখান থেকে পেয়ে বাড়ি নিয়ে আসলো, শুইছে, টাকাটা যেখানে রাখছে বাড়ির বউরেও বলিনি, ওর মতো ও নিজে রাখেছে। 5 মিনিট পর ঘুম ভাঙে। 2 ঘন্টা এতদিন ঘুমায়, কিচ্ছু হয় না, ফ্যান চলতেছে, সবকিছু আছে, 5 মিনিট পর ঘুম ভাঙে আর চোখ ওই জায়গায় যায়। যেভাবে রেখেলাম সব ঠিকঠাক আছে তো? হয় কিনা এরকম? রাত্রে বিকালে উঠলো, বাইরে থেকে আরো যদি কিছু কাজ কাম থাকে সেগুলো করলো, সন্ধ্যায় চায়ের দোকান বা আনুষঙ্গিক যে কোনো জায়গা থেকে ঘুরে ফিরে রাত্রে বাড়ি যায়। খাওয়ার পরে ওর এতদিন পর্যন্ত অভ্যাস ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওর সারা দিনের পরিশ্রমের এই ক্লান্তি দূর করার জন্য, আগামীকাল আবার সে যে কাজ করবে এই ক্লান্তি দূর করার জন্য এত শান্তির একটা ঘুম রাব্বুল আলামিন তাকে দেন। ঈশার নামাজ পড়ে যে ভাত খেয়ে ঘুমায়, ফজরের আজানে মসজিদের থেকে মুয়াজ্জিন আজান দেয়, as-সালাতু খায়রুম মিনান নাউম, এর ভিতরে এই 7-8 ঘন্টা কিভাবে যায় ও বেচারা ঠিক পায় না মোটেও। তাই কিনা? আর ওই দিন ওই যে বেচারা নিয়ে আসলো, ওই তাকের উপরে রাখিস, রাত 9টার সময় শুইছে, হঠাৎ করে ধর্মকে ঠেলে উঠিস, এতক্ষণ যে ঘুমালাম সে আছে তো না গেছে? তাড়াতাড়ি উঠে যায়, দেখে আসে আছে, এসে এবার ঘড়ির দিকে তাকায় দেখে বা মোবাইল তাকায় দেখে, ও চিন্তা করতেছে রাত পার হয়ে গেছে, তাকায় দেখে 9টা 40 বাজে। সারাটা রাতের ভিতরে 5 থেকে 7 বার তার ওই জিনিসটা তখন পর্যন্ত ওইভাবে দেখা লাগে। এইটা হঠাৎ করে পাক। আর আসলেই যার সম্পদ আছে, এতবার না হলে, আপনি না হয় অভ্যস্ত হয়ে গেছেন, সারা রাত এতবার চিন্তা না করলেও একজন সম্পদশালী মানুষ যদি ঘরে টাকা রাখেন, এরকম চিন্তা হয় কি হয় না? হয় কি হয় না? অথচ এই পৃথিবীতে আপনি দরিদ্র সীমার একদম নিচে, আপনি দরিদ্র, আপনি মিডল ক্লাস, আপনি অর্থবিত্তওয়ালা, আপনি প্রচুর মিলিয়ন ডলার মিলিয়নার যা আছে, এই সব কিছু হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিকল্পনারই ফসল। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদেরকে আল্লাহ যা দিয়েছেন তোমাদের উপরের দিকে না, বরঞ্চ নিচের দিকে তাকাও। কোন দিকে? নিচের দিকে তাকাও। আপনি দেখেন সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে আছি, কলারোয়া বাজারে উঠি না এমন কেউ আছি? কথা বলেন একটু সবাই। যাই তো সবাই কলারোয়ায়, তাই না? কলারোয়া জেলা পরিষদ মার্কেট এর সামনে মাঝে মাঝে একজন ভিক্ষুক দেখি আমরা, পা নাই, হাতও নাই, আছে? আপনি যদি এই ব্যক্তির দিকে একটা বার তাকান, এর কথা যদি আপনি মনে করেন, আর আপনার হাত, আপনার পা, আপনার অঙ্গ প্রত্যঙ্গের দিকে যদি আপনি তাকান, আল্লাহর শুকরিয়ায় আপনার অন্তর বিগলিত হয়ে আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
মানুষদেরকে আমি সবচাইতে সুন্দরতম আকৃতি দিয়েই সৃষ্টি করেছি, সেই সুন্দর আকৃতি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি। এই তুমি যখন আর একজন মানুষের দিকে তাকাও, রাস্তা দিয়ে একজন অসহায় ব্যক্তি যখন হেঁটে যায়, যার একটা পা নেই, এইটা দেখার জন্য আপনাদের এই গ্রামের মানুষের বাইরেও যাওয়া লাগে না। ওর নাম কি, কি ওর নাম? শুভ। সুস্থ সবল মানুষ ছিল, রোড অ্যাক্সিডেন্টে আল্লাহ তার কাছ থেকে একখানা পা নিয়ে নিয়েছেন। আপনি স্বাভাবিকভাবে যেভাবে চলতে পারেন, সে তো ইচ্ছা করলেও ওইভাবে চলতে পারে না, পারবেও না। তো এই জিনিসটা দেখেও তো আপনার অন্তত রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করা উচিত। মাবুদ, তুমি আমাকে দুটো সুস্থ পা দিয়েছো। একজন অসুস্থ মানুষ, অ্যাজমার রোগী, যখন তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, অক্সিজেন ছাড়া, নেবুলাইজার ছাড়া সে চলতে পারে না। হার্টের রোগী যারা নেবুলাইজার পকেটে করে রাখতে হয়, শ্বাসকষ্ট অনুভূত হলে জিভের নিচে দিয়ে একটা চাপ না দেওয়া পর্যন্ত সে স্বাভাবিক হতে পারে না। আপনার পাশে বসে আপনার বন্ধু যখন এই নেবুলাইজার নেয়, আপনার তো শুকরিয়ায় আল্লাহর কাছে মস্তক অবনত করে দেওয়া উচিত। আল্লাহ, এরকম একবার দুইবার না, বছরের পর বছর আমি চলছি, কোন নেবুলাইজারের প্রয়োজন আমার কোনো দিনের জন্য হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় দরিদ্র সীমার নিচে, মিডল ক্লাস, দরিদ্র, মধ্যবিত্ত, সম্পদশালী যা করেছেন সবই রব্বুল আলামিনের একটা পরিকল্পনার জায়গা। আবার এদের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সবকিছু বোঝানোর জন্য এমন কিছু নিয়ম, এমন কিছু বিধান দিয়েছেন, তারা যেন বুঝতে পারে অন্যের কষ্ট কি, তার কি। আচ্ছা বলেন, এই সমাজে সুইপারির যে কাজ, বাথরুম পরিষ্কার করার যে কাজ, আপনি নাক ছিটকানা যাই করেন, প্রত্যেকের বাড়িতে এই জিনিসটা আছে, আছে কিনা? 2 দিন যদি আপনার বাথরুম না হয়, ডাক্তারের কাছে ছুটতে হয়, নিজের শরীরের এমন অবস্থা হয়, ডাক্তারের কাছে দৌড় মারতে হয়। ডাক্তার, তুমি ওষুধ দেবা কি মেশিন দেবা, হাত ঢোকাবা কি করবা, আমার বাথরুম পায়খানা বের করার ব্যবস্থা করো, হয় কিনা এরকম? তো এই যে বাথরুম আপনার প্রত্যেকের বাড়িতেই তো আছে, আছে না? তো এই বাথরুমের পরিষ্কারের যে কাজটা, আমরা আমাদের বর্তমান দৃষ্টিতে এই কাজ যারা করে, এদেরকে তো সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ মনে করি আমরা, তাই না? এবং আমাদের দেখা দৃষ্টিতেও সবচেয়ে ঘৃণার কাজও তো এটা। সবাই কি ওই ঘৃণা, ওই দৃশ্য দেখে সহ্য করতে পারে? ও দেখা যাবে আপনার আমার মতো একজন স্বাভাবিক মানুষ, ওই বাথরুমের স্ল্যাব উঠালে, ওর মুখ ওঠালে, ওর ভিতরের পোকা দিয়ে আনুষঙ্গিক যে অবস্থা থাকবে, 5 দিন ভাত খাইতে পারবো না আমরা। অথচ যারা এই জিনিসটি পরিষ্কার করে, ওরা তো ওর ভিতরে হাত দিয়ে, ওর ভিতরে নেমে একদম আপনার ওইটা এমন ভাবে পরিষ্কার করে দেয়, মনে হয় বালিশ খাতা নিয়ে ওই হাউজের মধ্যে ঘুমাতেও পারবেন আপনি, তাই করে না? এখন ধরেন, আপনার আমার দৃষ্টিতে এই কাজটাকে আমরা আমাদের জন্য ঘৃণার মনে করছি। এই গ্রামে, এই কলারোয়া উপজেলার ভিতরে সবাই কোটিপতি, গরিব মানুষ কেউ নেই, আপনার বাথরুমের হাউস পরিপূর্ণ। এখন এই কোটিপতি যে বেচারা, এ কি ওই বাথরুম পরিষ্কার করতে যাবে? যাবে? নিজে ঘৃণায় যেতে পারতেছেন না, আর একজন কোটিপতি সেও আসবে না। তাহলে আপনার এই জিনিসটা পরিষ্কার করবে কে? আপনার এই বাথরুমটা পরিষ্কার করবে কে? এজন্যই সমাজের এক শ্রেণীর মানুষকে এমন একটি পর্যায়ে রব্বুল আলামিন রেখে দিয়েছেন, অর্থের প্রয়োজনে হোক, তার পেটের প্রয়োজনে হোক, এই কাজটি করতে সে একটা না একটা সময় বাধ্য হবে। আল্লাহ রব্বুল আলামিন এই পরিকল্পনা করে আপনাকে এখানে দুনিয়ায় পাঠিয়েছেন। অথচ আমরা এই দুনিয়ার বুকে ঘুরি, এই বিষয়গুলো আমরা আমাদের মাথার ভিতরে মোটেও কোনোভাবে আনতে চাই না। সম্মানিত বন্ধুগণ, আসুন সূরা তাকাসুরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, দুনিয়ার মানুষ, আলহাকুমুত তাকাসুর, এই বিষয়গুলোকে এই দুনিয়ার বুকে, এই প্রভাব প্রতিপত্তির জন্য এই দুনিয়ার বুকে অর্থ সম্পদের একটা বিশাল জন্য তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যে তোমরা এই দুনিয়ার বুকে তোমাদের জীবনমান উন্নত করার জন্য তোমরা লেগে রয়েছো, কিন্তু এইটা আসলে তোমাদের জন্য খুব বেশি নয়।
তোমরা যদি এইটা করতে চাও, আমি আল্লাহ তোমাদের বলছি এইটা তোমরা ততক্ষণ করতে পারবা হাত্তা যুরতুমুল মাকাবির, ওই কবর থেকে তোমাদের যে মুহূর্তে ডাক আসবে, মালাকাল মাউত যখন তোমাদের মাথার শিয়রের কাছে এসে দাঁড়িয়ে যাবে, মালাকাল মাউত যখন তোমাদের রূহটাকে নিয়ে যাবে, এই দুনিয়ার বুকে আর তোমাদের কোনো কাজ করার ক্ষমতা থাকবে না। তোমার কত বড় স্বপ্ন ছিল, এত বড় বড় প্রজেক্টে আমি হাত দিয়েছি, এই প্রজেক্ট পারপাস এই কাজগুলো আমি করব, এই পারপাস তোমার কোনো কিছু করার আর সুযোগ থাকবে না। এই বিষয়গুলো বুঝেছিলেন বলেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওই যে তাবুকের যুদ্ধে যাওয়ার সময় খুব প্রসিদ্ধ একটা হাদিস আমরা সকলেই জানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যুদ্ধে যেতে হবে এখন। তখনকার মক্কার আবহাওয়া ছিল এরকম প্রচন্ড গরমের সময়, আবার ওই মুহূর্তে ছিল তাদের যে ফসল ছিল ওই ফসল কালেকশনেরও সময়। এই মুহূর্তে যুদ্ধে যাওয়া মানুষের জন্য সহজ না কঠিন? এরকম ধরেন প্রচন্ড গরম, আবার এখন এই যে আমাদের যেমন ধান কাটার সময়, মোটামুটি মাঠের ধান পাকা পাকা মুখ না, এই মুহূর্তে যদি আপনাকে বলা হয় যে 1 সপ্তাহ বা 15 দিনের জন্য বাড়ি থেকে অমুক জায়গায় যাইতে হবে, ইচ্ছা করলে আপনি বের হইতে পারবেন? সম্ভব হয়? অথচ সাহাবায়ে কেরামদেরকে যখন আল্লাহর রাসূল ডাক দিয়েছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন স্বাচ্ছন্দ্যে মনের আনন্দে তারা বেরিয়ে এসেছেন। আল্লাহর রাসূল তো যখন তাদেরকে বেশি বেশি দানের কথা বলেছেন ওই সময় ওই যুদ্ধে যাওয়ার জন্য, সাহাবায়ে কেরাম এই কথা বললেই প্রত্যেক সাহাবী তার সামর্থ্যের সর্বোচ্চটুকু ঢেলে দিয়েই আল্লাহর রাসূলের কাছে তারা সহযোগিতা নিয়ে চলে এসেছেন। কেননা ইতিপূর্বে যতগুলো যুদ্ধ হয়েছে আল্লাহর রাসূল শুধু সাহায্য চেয়েছেন, কিন্তু এ কথা বলেন নাই যে তোমরা একটু বেশি বেশি দাও। এ কথা যখন বলেছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী, হযরতে তালহা, হযরতে জুবায়ের যারা রয়েছেন প্রত্যেকেই অনেক করে সম্পদ নিয়ে এসেছেন। আল্লাহর রাসূলের সামনে সম্পদের বিশাল একটা পাহাড় মতো তৈরি হয়ে গিয়েছে। মসজিদে নববীর ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে, সাহাবারা নিয়ে আসছেন, আল্লাহর রাসূল এগুলো গ্রহণ করছেন। সবার দেওয়া শেষ এক প্রকার বলা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের সকলকেই পেলাম আমি আজকে, আমার আবু বকর কই? আবু বকরকে তো আমি এখনো দেখলাম না। বিশ্বনবী যখন বলেছেন আমার আবু বকর কই, আবু বকরকে দেখলাম না, মসজিদে নববীর এর ধরনের একটা থামের আড়াল থেকে বা দেয়ালের আড়াল থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটি পোটলা হাতে করে নিয়ে আস্তে আস্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হলেন। নিজের হাতে যে পোটলাটা ছিল, নিজের হাতে যতটুকু ছিল অতটুকু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন। বিশ্বনবী আমার আবু বকরের অবস্থা বুঝতে পারলেন। তিনি এটাই বুঝতে পারলেন যে প্রত্যেক সাহাবী এত বেশি বেশি সম্পদ নিয়ে এসেছে, আর আমার আবু বকর এত কম সম্পদ নিয়ে এসেছে। এজন্যই আবু বকর লজ্জার কারণে সামনে আসছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে বসালেন। অন্য যত সাহাবী ছিল সকলের কাছে জিজ্ঞাসা করলেন, ওমর রে, আমি তোমাকে বলেছি যত বেশি সম্ভব এখানে নিয়ে আসার জন্য, তুমি এখানে কি নিয়ে এসেছো আর বাড়িতে কি রেখে এসেছো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ ছিল আমি সমস্ত সম্পদের অর্ধেক আপনার এখানে নিয়ে এসেছি, অর্ধেক বাড়িতে রেখে এসেছি। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো রেখেছি, এতগুলো নিয়ে এসেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত নিয়ে এসেছি, এত রেখে এসেছি। সবচেয়ে বেশি দেখা গেল যে এভাবে পার্সেন্টেজ করলে দেখা যায় অর্ধেকের বেশি কেউ নিয়ে আসেন নাই। সম্পদ তাদের বেশি আছে, কিন্তু তারপরেও তারা নিয়ে এসেছেন যা তাতে অর্ধেকের বেশি কারো হয় নাই। সব শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি বাড়ি কি নিয়ে এসেছো আর তোমার বাড়িতে কি রেখে এসেছো? আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, তার বাল্যকালের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের বাড়িতে
এই দুনিয়ার জাগতিক সম্পদ বলতে যা বোঝায় আমার বাড়িতে আর কিচ্ছু নাই, যা ছিল সব কিছু এই পোটলার ভিতরে ভরে নিয়ে এসেছি। আমার বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ এবং তার রসুল ছাড়া আর কিছুই আমার বাড়িতে আমি রেখে আসি নাই। এটা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এই যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ সম্পত্তি যেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাদেরকে ফিরিয়ে না রাখে। আবু বকরের যতটুকু ছিল, আবু বকর আল্লাহর স্মরণে, আল্লাহর ভয়ে ততটুকু নিয়েই রসুলের দরবারে হাজির হয়ে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এতটুকু আছে, আমি এটুকু নিয়েই এসেছি। অথচ আজকে আমাদের মসজিদের উন্নতির জন্য, মসজিদের কোন কাজের জন্য যদি সম্পদ চাওয়া হয়, আমাদের কাছে টাকা থাকে না। আমাদের যদি বাড়ির পাশের একজন অসহায় অসুস্থ মানুষ, তার চিকিৎসার জন্য টাকা চাওয়া হয়, আমাদের কাছে টাকা থাকে না। একটা অসহায় ছেলে মেধা খুব ভালো, তার পড়ালেখার জন্য বই কেনার জন্য টাকা চাওয়া হয়, আমাদের সংসারই চলে না, তার কাছে কি করব। অথচ এই বেচারা এই তা একজন অসহায় ব্যক্তির কাছে বলল যে আমার টাকা নেই, আমি এটা দিতে পারবো না। বাজারে গেল, দেখা গেল 650 টাকার গোশ, আজকে কোনো না কোনো কারণে বিদ্যুৎ থাকবে না, আবার গোশও বিক্রি হচ্ছে না। বিদ্যুৎ যেহেতু থাকবে না, ফ্রিজেও রাখা যাচ্ছে না। গোশ হঠাৎ করে কি হয়েছে, 500 টাকা কেজি। অসহায় মানুষকে দেওয়ার জন্য 200 টাকা জুটলো না, 500 টাকা কেজি গোশ পাইছে, 10 কেজি গোশ দিয়ে বাড়ি নিয়ে যায়, তারপর যা করি করবানে। হয় কিনা এরকম? অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে আদর্শ নিয়ে আমাদের কাছে এই কথাগুলো প্রচার করেছেন, এগুলো পৌঁছেছেন, তাদের আদর্শ ছিল আল্লাহর স্মরণে, আল্লাহর ভয়ে নিজেদের মন থেকে উজাড় করে যতটুকু দেওয়া যায় আল্লাহর রাস্তায় দিয়ে যাওয়া। কারণ হলো আল্লাহর রসুল বলেছেন, তোমার যা আছে তুমি চোখ বুঝবা, এসব আর কিচ্ছু তোমার থাকবে না। আপনার যত সম্পদ আছে, আল্লাহর রসুল বলেছেন 3টি জিনিস আপনার, 3 ধরনের সম্পদ আপনার, আর কিচ্ছু আপনার না। 1 নাম্বার সম্পদ হলো আপনি এই মুখ দিয়ে ঢুকায় যা গলার নিচে নামাতে পারবেন। অনেক সময় এরকম দেখা যায়, গালে দিয়েছেন কিন্তু এমন সংবাদ শুনেছেন, গালে দেওয়া এই খাবার গলায় নামে না, ফেলাই দিয়ে দৌড় মারা লাগে। হয় কিনা এরকম? হয় না? তো যেটা আপনি গলার ভিতরে নিতে পারবেন না, এ সম্পদ আপনার না। আপনি গলার নিচে যেটা নেবেন এইটা আপনার। আপনার গায়ে যে সম্পদগুলো আপনি পরবেন, আপনার গায়ে যে পোশাকাদিগুলো পরবেন, এটা আপনার। আর 3 নাম্বার হলো আল্লাহর রসুল বলেছেন, আল্লাহর রাস্তায় আপনি যা দান করবেন এইটা আপনার, এই ছাড়া আর কিচ্ছু আপনার না। আপনি এই দুনিয়ায় সুদ খাবেন, ঘুষ খাবেন, অন্যের গলে চড় মারবেন, অন্যের জমি জোর দখল করে রাখবেন, এই সব কিছু করে আপনি সম্পত্তি গড়ে রেখে যাবেন। রাস্তার পাশে দেখা যাবে আপনার রাস্তার পাশে সম্পদ আছে 2 বিঘা, মাঠে জমি আছে 10 বিঘা। ওই 10 বিঘা জমি নেওয়ার লোক হবে না, রাস্তার পাশে 2 বিঘা জমি নেওয়ার জন্য আপনি মারা যাবেন। আপনার লাশ কবরে থোয়ার আগে আপনার সন্তানেরা লাঠি নিয়ে লাফ দিয়ে পড়বে। হবে কিনা এরকম? এই জন্য এদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা এই 3টি সম্পদ হলো তোমাদের। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা এভাবে গাফেল হয়ে থেকো না। এই গাফেল যদি তোমরা হও, অতদিন পর্যন্ত গাফেল হতে পারবে, ওই কবরে যাওয়া পর্যন্ত। কবরে যাবা, এর ভিতরে কি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সেখানে জানাচ্ছি। আর আমরা ইনশাআল্লাহ মারা যাওয়ার পরে কবরে কি হবে এ বিষয় নিয়ে আগামী জুম্মায় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন।